আজকে আমি শুধু বলবো, আপনারা জানেন আমাদের দেশের নির্বাচন 12ই ফেব্রুয়ারি, জানেন তো? জানেন না সবাই? এই সংবাদটা আমাদের যারা এইখানে আজকে আসতে পারে নাই, মা বোনরা, ভাইয়েরা, তাদের কাছে পৌঁছে দিবেন এবং আমার জন্য খাস করে দোয়া করতে বলবেন, আর আমার সালামটা ঘরে ঘরে পৌঁছে দিবেন। এই দায়িত্বটা কি নিতে পারবেন সবাই? বিশেষ করে আমার মা বোনরা, কারণ অনেক আজকে মা বোনরা এখানে আসছেন, এর জন্য আমি দায়িত্ব দিতে চাই। এই মালকানগরের প্রায় 10,000-এর উপরে মা বোন আছে। এই 10,000-এর মা বোনের কাছে যদি এইখানকার এই 1,000 মা বোনরা দায়িত্ব নেয় আমার সালামটা পৌঁছানোর জন্য, তাহলে আমি ধন্য যে আজকে এইখানে আইসা 2 ঘন্টা বৈশা রইলাম। আমার খুব ভালো লাগবে যে না, মা বোনরা দায়িত্ব নিছে। নিবেন, একটু কষ্ট হবে, অনেকে দায়িত্ব নিতে চায় না, হাঁটতে হবে তো, হাইটা দায়িত্ব হবে কিন্তু। আর মুরব্বীরা, আপনাদেরও দায়িত্ব নিতে হবে, পুরা গ্রামে হাঁটতে হবে, শুধু আমার সালাম দিবেন। আর যুবকরা কারা আছে? যুবকরা নাই মনে হয় এখানে। যুবকদের দায়িত্ব নিতে হবে সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। কারণ কি, নামাজ পড়লে মন ভালো থাকে, সমাজ ভালো থাকে, স্বাস্থ্য ভালো থাকে। আর এই মন ভালো থাকলে, সমাজ ভালো থাকলে ইনশাল্লাহ এই মালকানগরে আর কোনো নেশা থাকবে না। তা আপনারা চান না নেশা মুক্ত করার জন্য, চাঁদা মুক্ত করার জন্য? এই যে মা বোনরা আসছে যেন ঘরের নিরাপদে যাইতে পারে, আমার মেয়েরা যেন স্কুল কলেজে লেখাপড়া করতে পারে, কোনো বখাটে ছেলেরা যেন ডিস্টার্ব না করে। কে চান না? সবাই চান না? সবাই চায়। আর মুরব্বীদের দায়িত্ব নিতে হবে। সকালে ফজরের নামাজ আপনার নাতি যায় কিনা, আপনার ছেলে যায় কিনা, তাদের আপনার মেয়েটা পড়ে কিনা, সকালে একটু নক করেন। 1 দিন 2 দিন করতে করতে ইনশাল্লাহ আপনারাও নিজেরাও যায় দোয়া করেন। এত সুন্দর মসজিদ দেখলাম, বিশাল বড় মসজিদ বানাইতেছে, তা নাহলে কিন্তু মসজিদই হবে, মুসল্লি থাকবে না। এটা আপনার দায়িত্ব। কিন্তু এই যে ছোট ছোট আপনার নাতি ছেলে, এদেরকে দাওয়াত দিয়া মসজিদে নেওয়া, তাহলে যদি আপনি ভালো থাকেন। আল্লাহ বলছে আমাদেরকে, সমস্ত মুসলিমের দায়িত্ব এক ভাই আরেক ভাইকে দাওয়াত দাও। এর জন্য দাওয়াতের তাবলীগের কাজ করতে হয়। আমাদের নবী যেরকম কষ্ট করছেন ইসলামের জন্য, আমাদেরকেও সেইভাবে কষ্ট করতে হবে, তাহলে আমার দায়িত্বটা পালন হবে। আমি নামাজ পড়লেই কিন্তু আমি ব্যস্ত যেতে পারবো না। আমার আশেপাশের লোক যদি না যায়, আমি তাদেরকে যদি দাওয়াত না দেই, আমাদের দায়িত্ব কিন্তু আমি এক ভাই আরেক ভাইকে বলবো, আসেন নামাজে যাই, ভালো ব্যবহার করি। আর আমি বিশ্বাস করি যারা নামাজ পড়ে তারা অবশ্যই শতকরা 99% ইনশাল্লাহ ভালো কাজে লিপ্ত থাকে, খারাপ কাজে থেকে দূরে থাকে। আজকে দোয়া করবো ইনশাল্লাহ আমাদের এখানে যারাই আসছেন সবাইকে আল্লাহ যেন কবুল করে নেয়, সবাইকে যেন 5 জায়গায় নামাজ পড়ায়, এবং সবাই যেন এই দেশের খেদমত হয়ে যায়, খাদেম হয়ে যায়। আমাকেও যেন আল্লাহ দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে এই মুন্সিগঞ্জ 1-এর সর্বস্তরের জনগণের খাদেম বানায় দেয়। আমি যেন মানুষের পাশে থাকতে পারি, জনগণের সেবা করতে পারি। আর বিরক্ত করব না। আগামী 12 তারিখের পরে 13 তারিখে ইনশাল্লাহ আমরা বিজয়ের মালা নিয়ে সবাই ঘরে যাব। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমার নেতা তারেক রহমান জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক। আর বিশেষ করে মালকানগরবাসী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।